বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতি 9.1 এর 5 নম্বর অঙ্কের আজকে সমাধান করব। 5 নম্বর অঙ্কটি হলো ABC সমকোণী ত্রিভুজের বি কোণটি হলো সমকোণ। বি কোণটি হলো সমকোণ। tan a সমান √3 হলে √3 sin a ইন্টু cos a সমান 3/4 হবে। এইটা হচ্ছে কী করতে হবে? সত্যতা যাচাই করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কী দেওয়া আছে? tan a সমান √3 আর বি কোণটা হচ্ছে সমকোণ। এই যে বি কোণটা হচ্ছে সমকোণ। যদি বি কোণ সমকোণ হয় তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি লম্ব। তাহলে লিখবো যে আমরা জানি দেওয়া আছে দেওয়া আছে tan a সমান √3। তো আমরা জানি tan সমান কি? টেরা লম্বা ভূত। তাহলে লম্ব বাই ভূমি। এখানে হচ্ছে √3, নিচে কিছু নেই মানে 1 আছে। তার মানে লম্ব কত? লম্ব হলো √3, ভূমি হলো 1। লম্ব হলো √3, ভূমি হলো 1। এখানে কি দেওয়া নাই? এখানে অতিভুজ দেওয়া নেই। তাহলে আমাকে এখানে অতিভুজ বের করতে হবে। অতিভুজ বের করার আমরা সবাই একটা সূত্র জানি, পিথাগোরাস উপপাদ্য। আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। লম্ব হচ্ছে √3 স্কোয়ার, ভূমি হচ্ছে 1 স্কোয়ার। তাহলে রুট আর স্কোয়ার কাটে, তাহলে কত হবে? 3। আর 1 স্কোয়ার হলে 1 হয়, তাহলে হলো 4। তাহলে অতিভুজ কত হলো? অতিভুজ হলো 4। কিন্তু আমি যদি এখানে হচ্ছে অতিভুজ স্কোয়ার ওদিকে যে রুট হবে, তাহলে 4। √4 করলে কত হবে? 2। তাহলে অতিভুজ আমি এখানে লিখতে পারি 2। এখানে আমাকে কিসের মান দরকার? আমার সাইন আর কসের মান দরকার। তাহলে সাইন সমান কি? সাইন সমান আমরা জানি সাগরে লবণ অতি। তাহলে লম্ব বাই অতিভুজ। সাইন সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে √3, অতিভুজ কত? 2। ঠিক আছে, আর হচ্ছে কসের মান লাগবে। কস সমান কি? আমরা জানি কবরে ভূত অতি। তাহলে হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে অতিভুজ হচ্ছে শুধু 2। ঠিক আছে, এইটা। তাহলে আমাকে এই দিক সমান প্রমাণ করতে হবে কত? 3/4 যাতে হয়। তাহলে আমি লিখি যে বাম পক্ষে কি আছে? বাম পক্ষে আছে যে √3 sin a ইন্টু cos a। ঠিক আছে, তাহলে আমি √3 থেকে গেল। সাইন এর মান কত? সাইন এর মান হচ্ছে √3/2। কসের মান হচ্ছে 1/2। তাহলে হচ্ছে এখানে √3, এখানে √3, তাহলে √3 গুণ হয়ে যায়। তাহলে √3 ওপর স্কোয়ার হবে, আর এখানে 2 দুগুণে 4। ঠিক আছে, এখন স্কোয়ার আর রুট কাটে, তাহলে হলো 3/4। এখন এখানে কত আছে? এখানে আছে 3/4 ডান পক্ষেও। তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেল। তাহলে এখানে কি লিখতে পারি? যে বাম পক্ষ সমান ডান পক্ষ। এই তো সহজ খুবই। যদি অঙ্কটা বুঝে থাকো তাহলে ধন্যবাদ, আর যদি না বুঝে থাকো তাহলে কমেন্ট অবশ্যই জানাবে, আমি অঙ্কটা আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।